হাফেজে কোরআনের বাবা মাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহর নবী বলেন বাবা মাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরিধান করার পরে বাবা মা আল্লাহকে বলবেন মালিক বিমা কুসিনা দেখি এই সম্মান এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে, এত সম্মান কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে লি আখদি ওয়ালাদিকুমুল কুরআন, এরা দুনিয়ার জমিনে কষ্ট করে তোমাদের সন্তানকে হাফেজ বানানোর কারণে, তোমাদের পরিশ্রমের টাকাগুলো দিয়া হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ এই সম্মান এই মর্যাদা তোমাদেরকে দান করেছে। ও ভাই আমার, কি চিন্তা করছেন আপনি? চিন্তা করুন এবার। শুধু হাফেজে এদেরকে পড়াবেন আল্লাহ, ওদেরকে তো জামা পরাবেন, এর বাপ মাকেও আল্লাহ জামা পরাবেন। এই জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা দরকার। বোঝাতে পারছি দাদাজি? আমি বোঝাতে পারছি ইনশাআল্লাহ না? দেখেন আমি কিন্তু ছোট ছোট ভাষায় কথা বলি, বুঝে নিতে হবে আপনাদের। তবে আশা করছি আমি বোঝাতে অক্ষম হচ্ছি না, সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 4, কোরআন ওয়ালার কত মর্যাদা, যার ভিতরে কোরআন আছে তার কত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, আমরা যেইভাবে বসে আছি ঠিক নবীজি সাহাবাদেরকে নিয়ে বসা এইভাবে। আল্লাহর হাবিব, আচ্ছা ওনাকে আপনারা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খুসরবি अच्छी लगी ना सरवरी अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। दूर थे तो जिंदगी में रंगती वे कैफती, दूर थे तो जिंदगी में रंगती वे कैफती, दूर थे तो जिंदगी में रंगती वे कैफती। उनके कूचे मैं गए तो, उनके कूचे मैं गए तो जिंदगी अच्छी लगी, खुसरबी
अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी खुसरा भी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। আলহামদুলিল্লাহ, আজ এ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা মাদ্রাসার তালিবুল ইলম সকল, গ্রামের সম্মানিত আব্বাজান ও ভাইরা, প্রশস্ত গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, মাদ্রাসার সকল ওস্তাদগণ, তার সঙ্গে এই জলসা কমিটি সাহেবান বিন্দু, মাগরিবের পর থেকে আপনারা আলোচনা শুনেছেন, ছাত্রদের মুখ থেকে কেরাত কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছেন। আজ এটা একটা মাদ্রাসার প্রাঙ্গণে আপনারা বসে আছেন। এটা হাফিজি মাদ্রাসা, হাফিজি এবং কওমি দুটো আছে। তো আপনারা আজ যে মাঠটায় যে জমিনে বসে আছেন, এটা কিন্তু আজ শুধু মাদ্রাসার একটা প্রাঙ্গণ না, হাদিসের বর্ণনা অনুযায়ী আপনারা যেখানে বসে আছেন এটা বর্তমানে জান্নাতের একটা বাগান। এটা অনেক জীবন থেকে ধরে শুনে আসছেন। তবে জান্নাতের বাগান হওয়ার জন্য একটা শর্ত আছে ভাই। শুধু জলসা দিলাম আর আমি হুজুর বললাম যে এই মাহফিল আজ জান্নাতের বাগান না। জান্নাতের বাগান হওয়ার জন্য শর্ত দুটো। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। কোরআন সুন্নাহ সম্বলিত আলোচনার কেন্দ্রকে, আলোচনার মাহফিলকে জান্নাতের বাগান বলা যায়। কথা বোঝাতে পেরেছি আমি? তো আপনারা যেখানে বসে আছেন, যেহেতু আমি বসেছি এবং আমার টার্গেট, আমার ইচ্ছা, আমার ইরাদা, তবে আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ যদি চায়, আমার ইচ্ছা আমি কোরআন এবং সুন্নাহ থেকে, নবীর হাদিস থেকেই কথা বলবো যত সময় এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আমি আল্লাহর উপরে ভরসা করে এ কথা বলতে পারি যে এটা কোরআন জান্নাতের বাগান, কারণ আমি কোরআন বলার নিয়তে এখানে বসেছি। তো আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানে বসে থাকার জন্য কয়েকটা সিস্টেম, পদ্ধতি অবলম্বন করা দরকার। সেই পদ্ধতিটা কি আমি একটু পরে বলছি। না না থাক, আমি আস্তে কথা বলছি। তো আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহর একটু প্রশংসা জ্ঞাপন করি। যেই মহান, গরিয়ান, মরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এখানে বসবার, কথা শুনবার তৌফিক দান করেছেন, সে আল্লাহকে উচ্চ আওয়াজে, প্রাণ খুলে, অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশাহ, হাবিবুনা, সানাদুনা, হাবিবে কুলুবিনা, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি জানাচ্ছি দরুদ, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার আব্বাজান ও ভাইরা, মাদ্রাসার ছেলে তোমরা যারা আছো, আমার কথাগুলো যদি সময় পাও, আজ তোমাদের হাতে নিয়ে সময় আছে, আমার কথাগুলো একটু শোনো মন দিয়ে। তো ওই কোরআনের মাহফিলে বসার শর্ত বলেছিলাম। শর্ত হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন তোমরা কোরআনের মাহফিলে বসবা, তোমরা, তোমাদের কাজ হবে দুটো। এক নাম্বার ফাসতামিউ লাহু,
2 নাম্বার ওয়ানসিতু, 1 নাম্বার চুপচাপ মনোযোগ দিয়ে ওখানে বসবা, অ্যাটেনশন দিয়ে। 2 নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করবা। 1 নাম্বার মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে আমার কথা বক্তার বক্তব্য শোনা। 2 নাম্বার কর্ণ লাগিয়ে শ্রবণ করা। এই 2টা শর্ত আল্লাহ দিয়েছেন। এই শর্ত দুটো যদি তোমরা মানতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আসমান থেকে যেমন রহমত বৃষ্টি বর্ষণ হয়, এমন বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই শর্ত দুটো মানা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন মূল কথায়। যেহেতু এটা মাদ্রাসা, আমাকে আমার যে ভাই আমার সঙ্গে কথা বলতেন ফোনে, এই মাদ্রাসার স্টাফ যিনি আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, উনি আমাকে বলেছেন আসার সময় যে হুজুর এটা আমাদের মাদ্রাসা, সেই ব্যাপারে আপনি কথা বলবেন। আজ কথা বলার ইচ্ছা ছিল অন্য, লেকিন মাদ্রাসা বলে আমি আজ মাদ্রাসার ছেলেদের ফজিলত বয়ান করব। এদেরকে আপনারা টাকা দেন, এদের পয়সা দেন, এদের অর্থ দেন, এদের সম্পদ দেন, কেন দেন আপনারা? আপনাদের কি লাভ এবং আপনারা কেন দেবেন? এই কেনর উত্তর বার করব হাদিস এবং কোরআন থেকে ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা বলি। কোরআনুল কারীম হলো আসমান থেকে নাজিল হওয়া একটা কিতাব, তাই তো? এই কোরআনের নাম বিভিন্ন আছে, যেমন কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কোরআনের একটা নাম আছে ফুরকান, কোরআনের আরেকটা নাম আছে শিফা, একটা নাম আছে হুদা। বিভিন্ন নাম আল্লাহ নিজে কোরআনের দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার কোরআন ফুরকান হাদিস এসেছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটা কিতাব যা সত্য এবং মিথ্যা দুটোকে পার্থক্য সূচিত করে। কোরআনের কাছে যেমন বাতিল আসতে পারে না, ঠিক সেভাবেই কোরআন হককে প্রতিটা মুহূর্ত প্রজ্বলিত করে, প্রতিষ্ঠিত করে, আর বাতিলকে কোরআন ধ্বংস করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, 2 জায়গায় আসছে। এক জায়গায় আসছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর এক জায়গায় এসেছে মুশরিকুন। 2টা আয়াত এসেছে। আল্লাহ বলেন এই কোরআনের বাতিটাকে, ইসলামের বাতিটাকে, দ্বীনের বাতিটাকে আবাহমান কাল থেকে বেঈমান, নাস্তিক, কাফের, মুরতাদেরা নিভিয়ে দিতে চেয়েছিল, লেকিন আমি আল্লাহ নিভিয়ে দেওয়ার সক্ষমতা তাদের দেয়নি। আমি আল্লাহ প্রজ্বলিত করেছি, প্রতিষ্ঠিত করেছি পৃথিবীর বুকে, এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলামকেই আমি প্রতিষ্ঠিত রাখব। সুবহানাল্লাহ। তাহলে যতই মানুষ চেষ্টা করুক, কোরআনের বাতি নেভানোর সক্ষম পৃথিবীর কারো নেই। শুধু তাই না, আপনারা একটা জিনিস ভালো করে জানবেন, পৃথিবীর কত নাস্তিক, কত ইহুদি, কত বেঈমান, কত খ্রিস্টান কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছে, তাই না ভাই? অনেক রেকর্ড আছে না, ইউটিউবে তো তোমরা দেখেছো যুবক ভাই, কোরআন হাতে নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তো পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কোরআন সব যদি পুড়িয়ে দেয়, আমি ধরেই নিলাম পৃথিবীতে কাগজের লিপিবদ্ধ যা কিতাব আছে সব পুড়িয়ে দিচ্ছে, আমার ধারণা অনুযায়ী, কারণ আমিও তো কোরআনের হাফেজ, আমার ধারণা বা আমার গবেষণা অনুযায়ী 1টা মিনিট সময় লাগবে না, পৃথিবীতে আবার কোরআন তৈরি হয়ে যাবে। কেন হবে? কেন হবে? হাফেজে কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আমি আল্লাহ এই জিকির, আগে বলেছি কোরআনের এক নাম জিকির, এই জিকিরকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে। এখন যিনি সবথেকে ক্ষমতার ঊর্ধ্বের, সবথেকে ক্ষমতাবান, উনি যদি কন্ট্রোল করার ক্ষমতা নেন, কারো শক্তি আছে বলে মনে হয়? নেই। তাফসীর আব্বাসের ভিতরে একটা রওয়ায়াত এসেছে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছিলেন, এটা তো সবাই জানেন, কথা বলতেন। তো মুসা সাল্লাম তুর পাহাড়ে আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন, তোমার কওমের জন্য 3টা নিয়ামত দিতে চাই। তো 3 নিয়ামতের কোন নিয়ামত মুসা নবীর উম্মত নিতে স্বীকার করেনি। তাফসীরে এসেছে, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আমি আল্লাহ
এই তিন নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করবে। তিনটে নিয়ামত কি ছিল? এক নাম্বার, আল্লাহ বলেছিলেন আমি গোটা পৃথিবীটা নামাজের স্থান বানাতে চাই। দুই নাম্বার, তোমরা যখন ঘরে যাবা রহমত বরকত নিয়ে যাবা। তিন নাম্বার, ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাত আন যহরি কুলুবিকুম, তোমরা তাওরাত আসমানি কিতাবটা মুখস্থ করতে পারবা। এই তিন নিয়ামতের একটা নিয়ামত বনি ইসরাইল কওমের মানুষ নেয়নি। আল্লাহ জবাব দিলেন আমি আল্লাহ এই নিয়ামত একটা কওমের জন্য বরাদ্দ করলাম। মুসা নবী দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহ এই নিয়ামত যেই জাতির দিয়েছেন ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ বললেন নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই হবে। মুসা নবী আবার দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ তাহলে ওই নবীর উম্মত বানান। আল্লাহ বলেন লান তুদরিকাহুম, লামে তাকিদ, লান তুদরিকাহুম, কখনো ওই উম্মত তুমি পাবে না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। নবী মুসা বলেন আল্লাহ তাহলে এবার বলেন ওই উম্মত কারা যারা এই তিন নিয়ামত পাবে? আল্লাহ বলেন হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার নবী মুহাম্মাদের উম্মত। তো তিন নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিলেন, মানে নবীর উম্মতকে দিলেন। এক নাম্বার, আমরা দুনিয়ায় যেখানে নামাজ পড়ি আমাদের নামাজ কবুল হয়, তাই তো? দুই নাম্বার, আমরা যখন বাড়িতে এসে কোনো খুশির সংবাদ শুনি আমাদের মনে প্রশান্তি দেন কে? আল্লাহ। তিন নাম্বার, আল্লাহ বলছিলেন তাওরাতের হাফেজ হবা, তোমরা পড়তে পারবা, ওরা নেয় নাই, আল্লাহ কোরআনের হাফেজের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? যত চেষ্টা করুক মানুষ, মাদ্রাসা ভেঙে দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে, ক্ষমতা আছে তাদের, দিতে পারে। তবে হ্যাঁ, আমি বলছি না দেবে, দিতে আসলে আমাদের উপর দিয়ে দেওয়া লাগবে, তাই তো? আমাদের মেরে দিয়ে তারপরে মাদ্রাসা ভাঙা লাগবে, কারণ মুসলমান বেঁচে থাকতে কখনো মাদ্রাসায় অ্যাটাক করতে দেবে না। এটাই তো মুসলমানের ঈমান। হ্যাঁ, গোনা করি ঠিক আছে, তবে এতটুকু ঈমান আছে আমাদের কেন্দ্রকে ভেঙে দেবে, আমাদের ঈমানকে ভেঙে দেবে, আর ওই মুসলমান বেঁচে থাকবে, এটা হারগিজ পারসেন্ট সম্ভব না। এটা হতেই পারে না। যে নামাজ না পড়ুক, একটা যুবক ছেলে সে জীবনে নামাজ পড়ে না, ওর কাছে গিয়ে বলেন যে আমি মাদ্রাসা ভেঙে দেবো, তোমার কি করার আছে? দেখবেন ওই ছেলেটাও বলবে না তুমি মাদ্রাসা ভাঙতে দাও, জীবন দিয়ে হলেও আমি রক্ষা করবো। সে জীবনে নামাজ পড়েন, তার ভিতরে এতটুকু বিশ্বাস আছে না আমি একজন মুসলিম, এই মাদ্রাসাটা বাঁচানো আমার দায়িত্ব, যার ন্যূনতম ঈমান আছে। তো এই কেন্দ্র যতই ভেঙে দেন, কোরআনের হাফেজ পৃথিবী থেকে শেষ করা যাবে না, কারণ এই দায়িত্বটা নিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটা পৃথিবীর কোনো গ্রন্থ নয়। বর্তমান বাংলাদেশে একজন নাস্তিক আছে যার নাম আসাদ নূর নাকি একটা নাম, আসাদ নূর না? গতদিন আমি একটা ফেসবুকে দেখছিলাম, ও বলছে কোরআন মানুষের রচয়িতা, তার প্রমাণও পেশ করছে। সে কত বড় গাঁজাখোর আমার মাথায় আসে না। যেখানে বড় বড় বিজ্ঞান, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দার্শনিকরা কোরআনের ভুল ধরতে এসে নিজেরাই পরিবর্তন হয়েছে, আর ও এটা বলে যে কোরআন মানুষের বানানো কিতাব। তো মানুষের বানানো কিতাব নয়, এই ব্যাপারে তথ্য আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। কয়েকটা দলিল দেই, এরপরে মাদ্রাসা আপনারা যে দান করেন, আপনারা পয়সা দেন, কেন দেবেন আর কেন দেন ওদের, এই হাদিসগুলো আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো এক নাম্বার, কোরআনুল কারীম পৃথিবীর কোনো গ্রন্থ নয়, এটা এসেছে আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে। কোরআনে আছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা পৃথিবীতে আসার আগে সংরক্ষিত ছিল কোথায়? একটু আপনারা বলেন। লাউহে মাহফুজে। ওখান থেকে পৃথিবীতে এনেছেন একজন ফেরেশতা, ওনার নাম কি? জিবরাইল। কোরআনে ওনার নাম এসেছে রূহুল আমিন, নাযালা বি রূহিল আমিন। আমি রূহুল আমিন তথা জিবরাইলের মারফতে পৃথিবীতে কোরআনকে পাঠিয়েছি। এখন কোরআন পাঠিয়েছে আল্লাহ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে তিনি প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আল্লাহ আপনার উপরে নাযিল করেছেন। নবীজি বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা, এই কোরআন পৃথিবীর জাগতিক সম্পদ, যত অর্থ আল্লাহ তোমাকে দান করেছেন, ওই সম্পদের থেকে যার ভিতরে কোরআনুল কারীম আছে, ওই ব্যক্তিটা ওর থেকে বেশি সম্পদের মালিক হয়ে যায়। নবী বলেন, আমি সবথেকে সম্পদওয়ালা মানুষ, কারণ আল্লাহ কোরআন আমার কাছে নাযিল করেছেন। কোরআন আল্লাহর হাবিবের কাছে আসছে। কোরআন আল্লাহ পাঠানোর কয়েকটা উদ্দেশ্য রয়েছে। এক নাম্বার উদ্দেশ্য, আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কোরআন নাযিল করার উদ্দেশ্য আমার এটা, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, গোটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখানোটা আমার আল্লাহর উদ্দেশ্য, এবং কোরআন পাঠানোটা আমার উদ্দেশ্য। আল্লাহ অন্ধকার বোঝাতে চান তাগুত। তাগুত মানে ইসলাম ছাড়া যা আছে সব তাগুতের অন্তর্ভুক্ত। বুঝাইতে পারছি তো? ইসলাম ছাড়া যা আছে সবগুলা অন্ধকার, ইসলামটাই হলো আলো। আল্লাহ বলেন, এই সবগুলো থেকে বার করে ইসলামে আনার জন্যই আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উদ্দেশ্য, কোরআন আমাদেরকে আলোর রাস্তা দেখাবেন। দুই নাম্বার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু ওয়া আনজালনা ইলাইকা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আসমান জমিনে, নবমণ্ডল ভূমণ্ডল, এর মাঝখানে এমন কিছু নাই যেটার ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করি নাই। আল্লাহ বোঝাতে চাই, মানুষ, তোমার রাষ্ট্র জীবন, তোমার পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সবগুলো জীবন এবং রীতিমালা স্বরূপ আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম। এই কোরআনের বিধান মতে যদি তুমি জীবনকে পরিচালনা করতে পারো, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করো, তোমার জান্নাত কদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বোঝাতে পারছি তো আমি না? আপনাদের বুঝতেছেন তো আপনারা না? ইনশাআল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা আমরা করতে পারি, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। এটা আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলছেন। আমার বন্ধুগণ, এটা হলো কোরআন নাযিল হওয়ার একটা উদ্দেশ্য। এখন আপনাদের এই মাদ্রাসায় ছেলেগুলা কোরআনের হাফেজ হয়, ছেলেগুলার মাথায় পাগড়ি দেওয়া হয়, তারা কোরআনের চর্চা করে, তারা কোরআন শেখে। তাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কি বক্তব্য? আপনারা মাদ্রাসায় টাকা দেন, অর্থ দেন, শ্রম দেন, আপনার মাদ্রাসায় সময় দেন, কেন দেন এবং আপনাদের উপকারটা কি? আল্লাহর হাবিব সোনার জামানে 1400 বছর আগে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, যারা কোরআনুল কারীম সিনায় ধারণ করলো, যারা কোরআনুল কারীম পড়লো এবং তাদেরকে যারা সহযোগিতা করলো, ওরা আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ।
সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন পড়ে, যারা কোরআনের সহযোগিতা করে, যারা কোরআন সিনায় ধারণ করে, ওরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। একটা হাদিস আমি প্রথম পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবথেকে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন পড়ে অপরকে কোরআন শেখায়। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে মেহমানদারি করাতে চাও, মাদ্রাসার তালিবুল ইলমদের মেহমানদারি করায়ও, আমি নবী আমাকেই মেহমানদারি করানো হবে। আর কি চান বলেন? কত মর্যাদা এদের। মাদ্রাসার ভাইরা হাদিসগুলো শোনো, তোমাদের কাজে আসবে। মাদ্রাসা থেকে বাড়ি যাবার চিন্তা করবো না। আমিও কিন্তু তোমাদের মতো একটা সময় ছাত্র জীবনে এমন করে বসে শুনতাম আর ভাবতাম হুজুরদের কথাগুলো শুনে যে একদিন আমিও কি এমন হতে পারবো, আমিও কি এমন হাদিস বলতে পারবো সক্ষম। আমি ভাবতাম ছোটবেলায়। হাদিসগুলো শোনো যাতে তোমার পড়ার ইচ্ছাটা মনে আরো জাগে, শিক্ষার ইচ্ছাটা মনে আরো জাগে, এই চিন্তা করে হাদিসগুলো শোনো। কোরআন ওয়ালার কত মর্যাদা, কোরআন ওয়ালার কত দাম আল্লাহর কাছে, এক এক করে বলি, আপনারা মাথায় সাজান। হাদিস নাম্বার 1, আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন, কেন পয়সা দেবেন, কেন সহযোগিতা করবেন? হাদিস নাম্বার 1, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো এবং কোরআন পড়লো, নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাক তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো, আমি আল্লাহর রাস্তায় দান করলো প্রকাশ্যে গোপনে। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা শোনো, লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, দয়া, করুণা আমি আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন পড়েন, 2 নাম্বার নামাজ পড়েন, 3 নাম্বার এই মাদ্রাসায় দান করেন, আল্লাহ আপনাদের প্রতি রহমত দেবেন, করুণা দেবেন, দয়া নাজিল করবেন। কেন মাদ্রাসায় দান করবেন? এই জন্যই, কারণ আল্লাহ দয়া নাজিল করবেন। তো কথা বুঝতে পারছি ভাইয়া? আল্লাহর দয়া পাবেন বলেই মাদ্রাসায় দান করবেন, এদেরকে দান করবেন এদের। হাদিস নাম্বার, এটা কোরআনের আয়াত বলেছে, হাদিস নাম্বার 1। এবার হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যেই ছেলেটা মাদ্রাসায় উস্তাদের কাছে আসে, হুজুর আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই, আপনার কাছে কোরআনের হাফেজ হতে চাই, হুজুর আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে নেন। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন, একটা মানুষ একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ
নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহর নবী বলেন ওই মানুষটার যতটা সওয়াব হয় এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। কেন দান করবেন? এই জন্য দান করবেন, এই জন্য এদের টাকা পয়সাতে সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, জমিনের সমুদ্রের মাছগুলা, বন জঙ্গলের প্রাণীগুলো এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ এই বান্দাদের জন্য কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, এদের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। নবী বলেন 4 নাম্বার, ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন এদের প্রতিটা কদমের বিনিময়, প্রতিটা ধাপের বিনিময় জান্নাতে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করা হয়। একটা বাড়ি না, একটা গ্রাম না, একটা প্রাসাদ না, বিরাট বড় বড় একটা সিটি শহর নির্মাণ করা হয়। আল্লাহর নবী বলেন 5 নাম্বার, ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাউল্লাহি মিনান নার, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার ছেলেগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। ও ভাই, কেন দেবেন না এদের? এরাই তো জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এরাই। এই জন্য এদের টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, ব্রেন দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে এদেরকেই সহযোগিতা করা জোরে বলেন দরকার, এদেরকেই দরকার। হাদিস নাম্বার 3, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, হাফেজে কোরআনকে আল্লাহ ডাকবেন, বান্দা এদিকে আস। হাফেজে কোরআন আসবে, কোরআন ওই হাফেজে কোরআনের কাছে যাবে, যাওয়ার পরে বলবে তুমি কি আমাকে চেনো? ওই কোরআনের হাফেজ জবাব দিবে লা, না আমি আপনারে চিনি না। আল্লাহর নবী বলেন ওই কোরআন হাফেজে কোরআনকে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজি, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেইনি। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী তুলে দেবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দেবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ সম্মানের নূরের মুকুট পরাবেন। মন খুলে সুবহানাল্লাহ বলে। নবী বলেন শুধু হাফেজে কোরআনকে পড়ানো হবে না, আল্লাহর হাবিব বলেন তার গায়ে জান্নাতের জামা পরানো হবে। শুধু তাই না, প্লিজ উনি তো ডিস্টার্ব করছেন না, আল্লাহ নারাজ হবেন, এটা করবেন না। বসো, তুমি বসো ভাই, বসো। থাক না, থাক চাচাজি, থাক। হ্যাঁ ও শুনছে, থাক, আল্লাহ নারাজ হবে, এটা করবেন না।
থাক 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 এই তো ওই দেখো ভাই, তুমি আমার কথা শোনো, আমি যেটা বলি শোনো, বসে থাকো তুমি। হ্যাঁ বস বস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে আছে। ঠিক ঠিক এমন তো অবস্থায় একজন মহিলা নবীজির কাছে আসছে। রাসূলুল্লাহর কাছে আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, মানে আমি আপনার বিয়ে করতে চাই। আল্লাহর নবী লজ্জা পেলেন, কারণ সাহাবারা আছে আর বিয়ের অফার দিচ্ছে, লজ্জা তো পাওয়াই স্বাভাবিক। আমাদের ফ্যামিলির সামনে যদি কোনো মেয়ে এসে বলে আমার তোমাকে খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই, বলেন স্বাভাবিকভাবে লজ্জা লাগায়, স্বাভাবিক। হাদিসে আসছে নবী লজ্জা পেলেন। আল্লাহর নবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করলেন। ওই মাহফিলের মধ্যে বসে থাকে একজন গরীব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেয়েটাকে বিয়ে না করেন, যাওবিজনিহা, মেয়েটা আমার সঙ্গে আপনি বিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, বিয়ে তো তুমি করবা, মোহরানা কি আছে? মোহরানা তো ফরজ। সাহাবা বলেন, আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন, বিয়ে কেমনে হবে? নবী কিছু সময় চুপ থাকলেন, সাহাবাকে বললেন, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে যাওয়ার পর তুমি গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। হাদিসে আসছে আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন, ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, যদি তুমি একটা লোহার আংটিও পাও, ওইটা আমার কাছে নিয়ে আসবা, ওইটার বিনিময় আমি নবী মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ে দেব। সাহাবা বাড়ি গেছে, বিয়ের তো একটা ইচ্ছা, গরিব কেউ বিয়ে দেয় না, কেউ বিয়ে করে না, এখন সুযোগ তো একটা পাইছে, বাড়ি গেছে, কিচ্ছু নাই। নবীর কাছে আসছে, হুজুর আল্লাহর কসম বাড়িতে কিচ্ছু পাইনি, কিচ্ছু নাই আমার বাড়িতে, আমার গায়ে যে জামাটুকু দেখছেন ওই জামা ছাড়া কিচ্ছু নেই। আর আল্লাহর নবী বললেন, তুমি যদি জামাটা খুলে দাও, তোমার তো সতরে কোনো কাপড় থাকবে না, সুতরাং জামাটা দেওয়াও তো সম্ভব না। আল্লাহর নবী বললেন, চলে যাও, বিয়ে হবে না। সাহাবাটা চলে যাচ্ছে, কিছু দূর গিয়ে আল্লাহর নবী বললেন, এদিকে শোনো শোনো শোনো। সাহাবাটা আসছে, কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলা পারি। আল্লাহর নবী বললেন, টেনশন করো না, সবথেকে বেশি সম্পদের মালিক তো তুমি। সুবহানাল্লাহ বলেন। ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া আমি রাসূলুল্লাহ মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। চিন্তা করেন, তবে এই জামানায় যদি কোরআনের আয়াত মোহরানা ধার্য করে বিয়ে করতে চান, মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেন। একা একা হাদিস বুঝে যেন আমল করতে যান না, বিপদে পড়ে যাবেন। আমাদের সমাজে তো এক শ্রেণীর লোক আছে, ভাইরা আছে, যারা একা একা হাদিস বুঝে শুধু আমল করে, বলে আমরা কারো ধরি না, হাদিস কোরআন আছে, নিজেরাই বুঝে আমল করব, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন। এত সহজে যদি হাদিস কোরআন বোঝা যেত, মাদ্রাসার 12 বছর ডাল খাওয়া লাগতো না। কথা ঠিক কি না? বাংলা তো সবাই পড়তে পারে, আরবি তো পড়তে পারে, এক একটা হাদিসের এক একটা শব্দের কতটা ব্যাখ্যা আছে। হাদিস বোঝার আগে আগে ব্যাখ্যা বোঝেন। এক এক হাদিসের সঙ্গে আর এক হাদিসের মত ঐক্য আছে, কোন হাদিসটা মানবেন আপনি? এক এক আয়াতের সাথে আর এক আয়াতের মত ঐক্য আছে, মানবেন কোনটা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বুঝতেন না, ইমাম মুসলিম হাদিস বুঝতেন না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হাদিস বুঝতেন না। যত হাদিস বোঝে বর্তমান জামানার শায়েখ হুজুররা, ওরাই সব বোঝে, আর দুনিয়ার কেউ হাদিস বোঝে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কটা হাদিস বোঝে? উনি তো কাপড়ের দোকানদার ছিলেন, এমন করে ঠিল্লি করে। কিতাবুল ফিতন বলে একটা অধ্যায় আছে মিশকাতে,
হাদিসের মধ্যে কিতাবুল ফিতন একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের ভিতরে তোমরা মাসের ছাত্র যারা আছে ওইটা অধ্যয়ন করে দেখবা। ওখানে নবীজি কিয়ামত হওয়ার আলামত বলেছেন। তার ভিতরে নবী একটা কথা বলেছেন যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আগের জামানার ভালো ভালো আলেমগুলোকে বর্তমান জামানার মানুষগুলা গালি দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়ার লোকের কম নাই, গালি দেয়। ইমাম মুসলিমকে, ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেয়, ইমাম শাফিঈকে গালি দেয়, দেওয়ার লোক নেই। ওরা হাদিস বুঝে না, আমরা কিন্তু হাদিস বুঝি। হাদিস বুঝে বুঝে বাংলা বুখারী শরীফ পড়ে বিরাট আমল করা শুরু করেছে। আপনার কপাল নিজে পোড়াচ্ছেন আপনি। আচ্ছা, আমি একটা দৃষ্টান্ত দেই আপনাদের, যুবক ভাই তো সব, একটা দৃষ্টান্ত দিয়ে বলি। আচ্ছা, যারাই বাচ্চা পেট কেটে সিজার করে, হার্ট সার্জারি করে, এমবিবিএস ডাক্তার, এমডি, বিভিন্ন ডিগ্রি যাদের আছে, ওই যে সিজার ওনারা করেন, ওনারা সিজার করেন বাচ্চা, আমি নরমাল দিয়ে বলছি, সিজার করেন। ওই সিজার করার আগে ওনারা পড়াশোনা করেই তো শিখেছে। হ্যাঁ, পড়াশোনা করে লেখা যেটা আছে ওইটা দেখেই তো সিজার করেছে। এখন ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেবো। আপনার বোর যখন পেটে বাচ্চা পেন উঠবে তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে হবে না, কিতাব পড়েন আর ওই সিজার করেন না। কেন পারবেন না? কেন? অ্যাবসলিউটলি রাইট। কিতাবে লেখা থাকলে আপনি পারবেন, এটা বিষয় নয়। প্র্যাকটিক্যালে আপনি মাঠে আসেন, ওইটা বোঝেন। লেখা থাকলেই যে আপনি সঠিক না, 100% না। বাংলা কিতাব পড়ে, বাংলা বই পড়ে আপনি বলবেন আমি বুখারী শরীফ সব বুঝে গেছি, সব বুঝি বুখারীর আমি। ও ইমাম বুখারী কি বোঝে? 12 বছর, 13 বছর, 14 বছর বুখারী মাদ্রাসা ইমাম বুখারী শরীফ পড়াই, সেই হুজুর কিচ্ছু বোঝে না যে বাংলা বুখারী পড়ে সব বোঝে। আর আপনাদের মতই মাইন্ডে নিয়েন না, আপনাদের বলছি, আপনাদের মতই কিছু যুবক আছে যারা ওই শায়েখদের বক্তব্য শুনে আর বলে হাই হাই, আমার শায়েখ হুজুর তো দলিল দিয়ে, হাদিস নাম্বার দিয়ে বলছে আজ আর নিচে নাভির নিচে হাত বাঁধবো না, আজ থেকে সব বুকের উপরে। এটা হচ্ছে না বর্তমান সময়। আমরা নামাজের পরে দোয়া করি, এই হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর তো কোনদিন হাত তুলে দোয়ার ব্যাপারে কোনো দলিল দেয় নাই। এই হুজুর বলছে স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত, আর কোনদিন দোয়া করব না। কারা দিচ্ছে এটা? যারা বাংলা বুখারী পড়ে শায়েখ হয়েছে। ভাই আমার, বুখারী শরীফের একটা হাদিস আছে, নবীজি বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষের মধ্যে থেকে, পৃথিবী থেকে আল্লাহ ইলমকে উঠিয়ে না নেবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর, ইলম উঠিয়ে নেবার ব্যাখ্যা কি? নবী বলেন সমাজের হাক্কানি আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, এর বিনিময়ে আল্লাহ ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন। ঠিক ওই সময় নবী বলেন সমাজের মানুষগুলা, সাধারণ মানুষগুলা ভালো আলেম খুঁজে পাবে না, জাহেলদেরকে আলেম মনে করবে। আর ওই জাহেলেরা স্টেজে বসে সমাজের সাধারণ মানুষের সামনে প্রশ্ন করবে, আর এই জাহেল আলেম নামের জাহেলরা ওই প্রশ্নের উত্তর একের পর এক দিতে থাকবে। একটা উত্তরও বলবে না আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সবগুলোর উত্তর তারা দেবে। নবী বলেন ওই উত্তর যারা দেবে ও জাহান্নাম, পথভ্রষ্ট। আর ওই উত্তর নিয়ে যারা আমল করবে তারাও পথভ্রষ্ট। এবার আপনাদের কমন্স থেকে আপনারা বলেন বর্তমানে এই সময় আছে না নাই? 100% আপনি মাহফিলে কিছু হুজুর আছেন, নাম বলছি না আমি, ওই শায়েখদের কাছে প্রশ্ন করবেন, এমন কোন উত্তর নেই যে ও জানে না। সব বলে, কিন্তু দেখা যায় ওর ব্যাকগ্রাউন্ড, ওর কোয়ালিফিকেশন দেখে দেখা যায় ও বেটা মাধ্যমিক পাস করেছে। হ্যাঁ, মাধ্যমিক পাস করে তার কাছে একটা উত্তর বাঁধে না। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হতো, 100 প্রশ্নের এক মাহফিলের মধ্যে 100 প্রশ্ন করা হয়েছে, উনি একটা প্রশ্নের জবাব দিলেন, বাকি 99টা প্রশ্নের জবাব উনি বললেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না, পরে বলবো, আমি জানি না, পরে বলবো। যারা হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন, যারা আহলুল হাদিস ছিলেন, যারা বর্তমান তোরা নাম নিয়ে নিয়েছে আহলুল হাদিস। আহলুল হাদিস নাম নেওয়ার কোনো কাম আসবে না, কারণ আহলুল হাদিসের ব্যাখ্যা এটা না। আহলুল হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো যারা হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন, গভীর জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তাদেরকেই আহলুল হাদিস বলা হয়। হ্যাঁ, রাগ করবেন, কোন ভাই থাকলে শুনলে রাগ করবেন, তবে আমার কথা কেটে দেন। যে আপনি ভুল বলছেন কেটে দেন, ক্ষমতা থাকে, দম থাকে, কেটে দেন। নাম নেওয়া আহলুল হাদিস না। আর আপনি যদি বলেন হুজুর না আমি আহলুল হাদিস, তাহলে হাদিসের সব হাদিসগুলো আমল করেন। আপনি পারবেন না, সব হাদিস আমল করতে গেলে আপনি বেঈমান হয়ে যাবেন।
তার দৃষ্টান্ত দেই। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস, নবীজি ফজরের নামাজে কখনো যেতেন, উযু করতেন না, নামাজে দাঁড়াইতেন। ঘুম থেকে উঠতেন, উযু করতেন না, নামাজে দাঁড়াতেন। সাহাবারা বলে, দাঁড়া, নবীরে ধরবো আজ। হুজুর, আপনি আমাদের বললেন আমরা যদি ঘুমাই না উযু করে যেন নামাজে যাব না, আপনি ঘুমিয়েছেন, উযু করেননি, নামাজে গেলেন কেন? নবীজি বলেন, সাহাবারা, আমার জিসম, আমার শরীর ঘুমায়, লেকিন আমার অন্তর ঘুমায় না। এই জন্য আমি বুঝতে পারি আমার উযু কেটেছে কাটে নাই। তোমাদের তো মন অন্তর সবই ঘুমায়। এখন হাদিস, এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসটা মানো। ঘুমাবা, উঠে উযু করলে হবে না, নামাজে যাও। ফতোয়া আলমগীরি স্পষ্ট লেখা আছে, বিনা উযুতে ইচ্ছাকৃত নামাজ পড়লে কাফের হয়ে যাবে। হাদিস আহলুল হাদিস হবে না, হাদিস মানো, এটা সহিহ হাদিস, কাফের হয়ে যাবে। এগুলো ভগড়ামি ভাই, বিশ্বাস করে, সব ভগড়ামি, সব ফিতনা। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, নবী বলছেন, শেষ জামানায় জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে কিছু আলেম। নবী বলেন, আমার মতো গায়ে জুব্বা থাকবে, আমার মতো মাথায় পাগড়ি থাকবে, আমার মতো মুখে দাড়ি থাকবে, আমার মতো জবান থেকে কথা বলবে, কিন্তু তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে। আমার মনে হয় ওই সমাজ আর বেশি দিন দেরি নাই, ওইটা বর্তমান চলছে। এটা আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে এই সময় এসে গেছে, ঠিক না ভাইয়া? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। তবে আমি যেই কথা বলছিলাম আপনাদের, হবে চলবে, আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম যে বর্তমান সময় যদি কোরআনের আয়াত মোহরানা ধার্য করে বিয়ে করতে যান, মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেবেন যে হুজুর, আমার টাকা পয়সা কিছু নাই, আমি এই বিপদে আছি, এখন হাদিসে তো এটা আছে, আমি কি পারবো? মুফতি সাহেব যদি ভালো মুফতি সাহেব চাই, তাই না, ভালো মুফতি যদি ফতোয়া দেয় না আপনি পারবেন, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নাই। তবে একা একা হাদিস আমল করতে যান না, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাদিস বলেছিলাম কটা? তিনটে না ভাইয়া? হাদিস তিনটে বলেছি না চারটে বলেছি? চারটে বলেছি। হাদিস নাম্বার 5, এদের কত মর্যাদা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কেন না কোরআন কিয়ামতের দিন তোমার কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ইকরাউজ জাহরাইন, তোমরা কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা পড়বা। এক নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, এই দুইটা সূরা যারা দুনিয়ায় বেশি বেশি পাঠ করত, এই দুইটা সূরা হাসরের ময়দানে উঠতে থাকা দুইটা মেঘের খণ্ড অথবা দুইটা ছায়া হয়ে ওই বান্দার পাশে দাঁড়াবে। আও ফিরকানিম মিন তায়রিন সাফা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, অথবা এক ঝাঁক উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক ওই বান্দার সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, ওই দুইটা সূরা ওই বান্দার পক্ষ নিয়ে আল্লাহর কাছে তর্ক করবে। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করে দেবে। এরা ওই দুইটা সূরা পড়ে, এরা এইজন্য এদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা দরকার। হাদিস নাম্বার 6, আমি বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় আসমান জমিনে এমন কোন প্রাণী নাই, বন জঙ্গলের প্রাণী, আপনার বাড়ির গৃহপালিত প্রাণী, সমুদ্রের পুকুরের প্রাণীগুলা, আসমানে যত প্রাণী আছে, যত ফেরেশতা কুল আছে, আল্লাহর নবী বলেন, সমাজের আলেমদের জন্য ওরা আল্লাহর কাছে ক্ষমা চায়। সব আল্লাহর কাছে ক্ষমা চায়, এদের জন্য সব ক্ষমা চায়।
যেহেতু এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই সব প্রাণীরা, আল্লাহ এদেরকে মাফ করেন। আর অন্য হাদিসে তো এসেছে আল্লাহ এদের মাফ করে দেন। এই জন্য এদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা দরকার। বোঝাতে পারছি তো চাচাজি আমি? দরকার। হাদিস নাম্বার 7, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু কোরআনের হারামকে হারাম বর্জন করলো, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দান করবে। নবীজি বলেন শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, শুধু কোরআনের হাফেজকে আমার আল্লাহ জান্নাত দান করবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহু ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কতজন? জোরে বলেন। 10 জন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নেবে। ভাই এদেরকে যদি ভালোবাসেন, কপালে যদি থাকে এদের সুপারিশ আল্লাহ আপনার কপালে জুটিয়ে দেবেন। এই জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা দরকার। এই যে ছেলেগুলা রাতের বেলা উঠে কোরআন পড়ে না, রাত আমিও তো একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, রাত 12টা পর্যন্ত তারা পড়ে, 11টা পর্যন্ত পড়ে, আবার ভোর 3টার দিকে উঠে যে কোরআন পড়ে। আপনাদের গ্রামে যে আসমান থেকে গজব নাজিল হয় না কেন, তার পিছনে কারণ কি? একটা হাদিস শুনেন। হাদিস নাম্বার 8, নবীজির একজন সাহাবা ছিলেন, ওর নাম উসাইদ ইবনে হুযাইর। কি নাম বললাম? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি একদিন আমার আস্তাবলের ভিতরে, ঘোড়ার আস্তাবলের ভিতরে কোরআন পড়ছিলাম, মানে যেখানে ঘোড়া বাঁধা হয় ওই ঘরে কোরআন পড়ছিলাম। ঠিক এমন সময় আমি রাতের বেলা ঘুম ভেঙে গেছে আমার, আমি কোরআন পড়তেছি। কোরআন পড়তে পড়তে দেখি আমার পাশে যে ঘোড়াটা বাঁধা আছে ওই ঘোড়াটা লাফাচ্ছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমার ঘোড়াটা লাফানো শুরু করলো, আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করলাম, আমার ঘোড়াটা লাফানোটা বন্ধ হয়ে যায়। সুম্মা জাআলাত আইযান, আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম, আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়, আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানোটা বন্ধ করে দেয়। হযরত উসাইদ বলেন আমার ভয় হচ্ছিল, খাশিতু আন তাতায়াহইয়া, আমার ছোট্ট একটা সন্তান ছেলে ইয়াহইয়া ওই ঘোড়ার পাশে ঘুমায় ওই ঘরের ভিতরে, কারণ আমার 2টা কোনো ঘর নাই, একটাই মাত্র আমার ঘর। আমার ভয় হচ্ছিল না জানি ওই ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। হযরত উসাইদ বলেন আমি তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর আমি আসমানের দিকে তাকালাম, আমি আসমানের দিকে তাকানোর পর আমি তাকায়া দেখলাম অনেকগুলো নূর জোনাকি পোকার মতো দেখা যায়। আমি বুঝতে পারলাম না, সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলাম, বর্ণনা করলাম ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফায়, বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। হুজুর আমি আকাশের দিকে তাকালাম, অনেকগুলা ছায়া দেখলাম, ওই ছায়ার মধ্যে নূর দেখতে পেলাম, নূরগুলো আমার কাছে একবার আসে আবার একবার উপরে চলে যায়। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা উসাইদ
যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছো ওই নূরগুলো কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। হযরত উসাইদকে নবীজি বললেন, উসাইদ তুমি কতটা ভুল করেছো, লাউ করাতা লাসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, সারা রাত যদি তুমি কোরআন তেলাওয়াত করতে, সকাল পর্যন্ত ফজরের সময় পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে, আল্লাহর ফেরেশতারা যে আসা যাওয়া করতেছিল, আমার সাহাবারা মুসল্লিরা চোখকে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। রাতের বেলা এরা পড়ে, আপনারা তো সব ঘুমান, পৃথিবীর আপনারা শোনেন না, কোন মানুষ শোনে না, আমার আল্লাহর ফেরেশতারা এদের তেলাওয়াত শুনতে থাকে। গ্রামে গজব কেন হয় না? এদের কারণে। আল্লাহ গজব দেন না, রহমত দেন কেন? এদের জন্য। এই জন্য এদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা দরকার। বোঝাতে পারছি তো চাচাজি আমি? হাদিস নাম্বার 7 দিয়েছে 8 9 একটু সিরিয়ালটা মনে করে দেন। হাদিস নাম্বার 9। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত মানুষ আছে ওই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহর পরিবার কারা, আল্লাহর রাস্তা ভাজন কারা? নবীজি সাহাবাদেরকে যে উত্তর দিলেন, আমার সাহাবারা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ার জমিনে আল্লাহর পরিবার হলো তারা, দুনিয়ায় কোরআনের সঙ্গে সম্পর্ক যারা, আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে তেলাওয়াত করে যারা, তারা আমি আল্লাহ পাকের পরিবার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহর নবী বলেন, সাহাবারা 3 ব্যক্তিকে যেন কখনো তোমরা সম্মান করবে না। 1 নাম্বার, ওই 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। ইমানদার মুসলমান সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। নবী বলেন, 2 নাম্বার, ন্যায় পরায়ণ মুসলিম শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বাংলাদেশের হাসিনা তাই বলে না। 2 নাম্বার, মুসলিম ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রগুলা কোরআন পড়ে, নবী বলেন ওই কোরআন ওয়ালাকে সম্মান করা মানে আমি আল্লাহকে সম্মান করা। আর একটু মন খুলে বলেন, নবী বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ভাই আমার, এদেরকে সম্মান করেন, এদের টাকা দেন, এদের অর্থ দেন, এদের শ্রম দেন, এদের পিছনে মেহনত করেন, মরবেন আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এদের পিছনে সময় দেন। হাদিস নাম্বার 10। আল্লাহর ছেলে এই ছাত্র ভাইরা আমার, এই হাদিসটা মন দিয়ে শোনো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে আল্লাহ ডাকবেন, ডাকার পরে বলবেন, ইকরা, বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি আমার কোরআন তেলাওয়াত করতে, আজও তুমি তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দাকে বলবেন, হাফেজে কোরআনকে বলবেন, ও
ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে তুমি তেলাওয়াত করতে, এমন ধীরে ধীরে তুমি তেলাওয়াত করতে থাকো। ফা ইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত বন্ধ করে দেবে ওটাই হবে তোমার থাকার জায়গা, ওটাই হবে তোমার মঞ্জিল। মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা, কোরআন যতটুকু তুমি মুখস্থ করেছো মরণের আগ পর্যন্ত ওই মুখস্থকৃত আয়াতগুলো যেন ভুলে যাবে না, কারণ তুমি যতটা আয়াত তেলাওয়াত করবে আমার আল্লাহ তোমাকে ওই অতটা পরিমাণ মর্যাদার আসনে আল্লাহ তোমারে বসাবে। বলবা না যত কষ্ট হোক, যত কষ্ট হোক যে আয়াত মুখস্থ করেছো বলবা না। আমি ছাত্র জীবনে আমার একটা কাজ ছিল, আমি খেলা করি ধুলা করি আর যেখানেই যাই ছাত্র জীবন থেকে আমি সব সময় জবানি পড়তাম সর্বক্ষণ। আমি আজও